No, 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 no. ও দাদা, বলতে যে সকলার মাঠ হাল হয়ে যাচ্ছে, আমার মাঠে কি হাল হবে না? তুই কোন লজ্জাইছি আরো হালের জন্য? বকেয়া 2 বছরে 2000 টাকা বাকি আছে, টাকা দিচ্ছি। দাদা ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এ যে বর্ষা লেবেছে, এ তো হু করে মাঠে জল দাঁড়িয়ে যাবে না, হালটা তাড়াতাড়ি করে নিতে হবে। ও দাদা, এবছর কি তাড়াতাড়ি মাঠে গাড়ি লাগাই দিয়েছো? হাতে আর সময় আছে? এবছর যা কাজের চাপ, এর মধ্যে প্রায় 100 ঘন্টা কাজ করে ফেলেছি। 100 ঘন্টা? তার নগদ না বাকি? বাকির কোনো এবছর গল্পই নি। আজ নগদ কাল ধার, ধার চাইয়া লজ্জা দেবেন না। শালা নগদে কাজ করে পারেনি, বাকির গল্প। দাদা, সে আগের বছরে সেই রেট 600 তো না, নগদ বলে এবছর রেট কম। গত বছর তো 600 নিচ্ছি, এবছর একদম পুরোপুরি 1000 টাকা করে দিচ্ছি। 1000 টাকা? চাষ করারও কোনো দরকার নেই আর হাল করারও কোনো দরকার নেই। রেটের কথা শুনে সবাই ঠিক যাচ্ছে, আমি 1000 টাকা তো অনেক কম নিচ্ছি। আর 4-5টা মেশিন আছে, কোনো মেশিন মাঠে লাভতে দেখেছো? ঠিক কথা বলেছো, এবছর বা মাঠে মেশিনের সংখ্যা কম। তেলের ঘরে আগুন লেগেছে, ইরাক ভারতকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, ওই জন্য 100 টাকার তেল 300 টাকায় কিনতে হচ্ছে। তাই বলে 600 টাকার জায়গায় 1000 টাকা ঘন্টায়? তুমি তো বলে দিলে মেশিনের ক্ষয়ক্ষতি, এবছর ড্রাইভার কাজ করবে আবার ঘন্টায় 50 টাকা বাড়া। ঘরের বউ বলেছে রান্না করার সময় নেই, হোটেল থেকে খাবারটা আনতে হলে আমাকে আবার বাইক নিয়ে যেতে হবে, সেই আবার তেলের দাম বাড়া। সব মিলিয়ে 1000 টাকা না নিলে ব্যবসা পুরো শেষ। সব ঠিক আছে, চাষি বেঁচে থাকলো কি মরে গেল ব্যবসায়ীদের জানার দরকার নেই। দিনকালের যা পরিস্থিতি বলেছে, সেদিকে ইরান তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, তেলের দাম এক ঘায়ে কলা গাছের মতো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পাটলারও যা রেট বাড়ে গেছে, 600 থেকে এক ঘায়ে 1000 করে দিয়েছে। তোমরাই বলো, জায়গা চাষ করবে না দিদি যেরকম রেশন দিচ্ছে ওই চাল খেয়ে বেঁচে থাকবে? যে যাই বলুক গে যাক, বাবার কবিঘে জমি আছে, চাষির ছেলে হয়ে জায়গা কি আর ফেলে রাখতে পারবো? যাই হালটা করি। No, 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 no. ও দা, সেখানটা মেশিন চলতেছে, এখানে তুমি ঘড়ি নিয়ে বসে আছো, ব্যাপারটা কি? দেখ ভাই, এবছর মেশিনের রেটটা জানিস তো? 1000 টাকা ঘন্টা। অনেক চাষিরা বলতেছে জায়গায় নাকি 10-15 মিনিট 20 মিনিট করে টাইম বেশি যাচ্ছে, ওই জন্য সঙ্গে করে বড় ঘড়ি এনেছি। চাষিরাও থাকবে, নিজেরাও থাকবো, দেখে নেবে। দাদা, জমিটা তো হাল করতে হবে, আমার 4-5 বিঘে জায়গা, একটু কমসম করে নেবে। বস বস, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছো ঘন্টায় নয় 100 টাকা কম নেবো, কিন্তু দাদা কাউকে কিন্তু বলবে না। না না না, মাথা খারাপ নাকি? তুমি হালটা করে দাও না, সন্ধ্যেবেলা একদম করে নগদ পয়সা দেবে। না না, ধার বাকির কোনো গল্প নেই। তেলের যা দাম, নগদ পয়সায় তেল কিনতে কিনতে না পায়ের চটি ছিঁড়ে যাচ্ছে। দাদা, অত রাগামাতা করুনি, আমি ধার বাকি করবো নি, তুমি হালটা করে দাও না, নগদ পয়সা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই মাঠটা হাল হয়ে যাক, তারপরে তোমার মাঠে গাড়ি লাগাবো। যাও এখন যাও। দাদা তো মাঠে গাড়িটা লাভ গেছে, দেখি কখন লাভ গেছে। ও দাদা, কতক্ষণ হয়েছে মাঠে মেশিন লাভ গেছো? অজামিন ঘড়ি সাক্ষী আছে, 10টার সময় মাঠে গাড়িটা লাভ গেছি। আচ্ছা ঠিক আছে, মাটিটা কেমন হয়েছে আমি দেখে আসি। এ মাটি কোথায়? এ তো শুধু ঘাস ছেড়ে গেছে। না যাই, মাটি হয়নি, উপরে বসে আছে তো। দাদা দাদা, সে মাঠে মাটি হয়নি, তুমি লাভো, তুমি গাড়িটা ধরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
ভগবান, যা পরিশ্রম। এরপর চাষিরা কোন লজ্জায় বলে বাকি হাল করার কথা। পাশে সব মাঠগুলো হাল হয়ে গেছে, শুধু আমার এই মাঠে কি হাল হবে না? সৌমিত্রর পাটলাটা সেখানে চলতেছে, যাই গিয়ে বলি। বছরের বা বকেয়া টাকা বাকি আছে, তবু যাই গিয়ে প্রতি পাটটাতে যদি হালটা করা যায় না, তাড়াতাড়ি যা। ওই তো সৌমিত্রদা বসে আছে, যাই গিয়ে বলি। ও দাদা, বলতে যে সকলার মাঠ হাল হয়ে যাচ্ছে, আমার মাঠটা কি হাল হবে না? তুই কোন লজ্জাইছি আরো হালের জন্য? বকেয়া 2 বছরে 2000 টাকা বাকি আছে, টাকা দিচ্ছি। দাদা, পান বাগানে একদম পয়সা পাইনি গো, আর তুমি আমার এই জায়গাটা হাল করে দাও। তোমার গায়ে হাত দিয়ে বলছি, দিব্যি করে বলছি, দিন সত্যিতে বলছি, তোমার দিন 15 মধ্যেই আমি টাকা দিয়ে দেবো। সেগুড়ে বালি রোয়া হয়ে ধান কাটা হয়ে যাবে, আবার চাল হয়ে খেয়ে হেঁকে ফেলবি, তবু আমার টাকা দিবি। তোর ওই হালের টাকা তুলতে তুলতে আমার পার চটি ছিঁড়ে যাবে। দাদা দেখ, প্রচুর অসুবিধায় পড়ছি, তোর হাতে ধরে বলতেছি আমি দিন 15 মধ্যে টাকা তো দিয়ে দেবো রে। তোর কি মাথা খারাপ হয়েছে? টাকা না দিলে মাঠে গাড়ি লাভবে না এবছর। আমার এই তো জায়গা, কত সময় যাবে তুই বল? তা প্রায় 2 ঘন্টা। কেন? আগের বছর তো 1 ঘন্টা 45 মিনিট লেগেছিল, এবছর বা 2 ঘন্টা লাগবে কেন? আমি অত কথা বলতে পারবো নি। মাঠে যখন গাড়ি লাভবে, এই ঘড়ি আছে বড় ঘড়ি দেখে নিবি। ঘড়ি আমার হতে পারে, কিন্তু টাইম তো আর আমার না। আচ্ছা তাহলে ঠিক আছে, 2 ঘন্টা 1200 টাকা, আর আমার বকেয়া 2000 টাকা, মোট 3600 টাকা। তো সেদিন নি তুই কি জানিস নি 600 টাকা ঘন্টা ছিল, এবছর বেড়ে 1000 টাকা হয়েছে। ইরান যা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, ওই জন্য তেলের বাজার আগুন হয়ে গেছে। ওই জন্য তো 600 জায়গায় ঘন্টায় 1000 টাকা করে। তাই বলে এক গায়ে 600 টাকা থেকে 1000 টাকা? দেখ ভাই, মাথা একদম গরম করিস, ঠিক আছে? ভাল লাগে কাজ করাবি, নাইলে বকেয়া টাকাটা কেটে বলে কিনতে যা। আচ্ছা ঠিক আছে, আমি টাকা আনতেছি। হ্যাঁ হ্যাঁ যা, টাকা নিয়ে আসলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বাবা, কি দিনকাল এলো, বউয়ের জিনিস বন্ধক দে, সেখানে হাল করার টাকা আমাকে মেটাতে হবে। কার কার সুদের টাকা বাকি আছে খাতাটা খুলে দেখি। জয়ন্ত 3 মাস সুদের টাকা বাকি আছে, আগে ফোনটা করি। হ্যালো জয়ন্ত, কি রে, সুদের টাকাটা আর কদিন ফেলে রাখবো? না 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 না, কোনো অজুহাত আমি শুনতে চাইনি, কোনো কথাও আমি শুনতে চাইনি। এই মাসে 15 তারিখের ভিতরে টাকা না পেমেন্ট করতে পারলে জিনিস আমার। ও বৌদি, বৌদি, ও বৌদি, কি রে, সুদের টাকা নিয়ে আইছিস? দে 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 দে। না গো বৌদি, টাকা আনিনি, অবশ্য মাটি হাল হবে, ওই জন্য টাকা আনতে এসেছি। ওসব হবে না, আগে টাকা যেগুলো খেয়ে রেখেছো আগে ফেলো, তারপরে হবে। বৌদি, এবারে কিন্তু আমি খালি হাতে আসিনি, ওই একটা জিনিস নিয়ে আইছি, এইটা দেখ, কিছু টাকা তুমি দাও, আমি তোকে কোথা দিচ্ছি, ঠিক সময় আমি টাকা ফেরত দে, এটা তোমার নিয়ে যাবো। ওই দেখি 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 জিনিসটা দেখি। এ তো কেডিএম সোনা, হলমার্ক হলের বাজারটা অনেক ছিল। তা তোর কত টাকা লাগবে? ওই 1000-1000 টাকা দিলে হয়ে যায় বৌদি। তোর এ যা জিনিস, 5000 টাকার বেশি দেওয়া যাবে না। 5000 টাকা নিবি তো নে, নইলে জিনিস রেখে দে যা, আগের টাকা দিয়ে যাবি, জিনিস নিয়ে যাবি। আচ্ছা হোক বৌদি, দাও তুমি। আচ্ছা তুই এখানটায় বস, টাকাটা আনি ঘরে থেকে। আচ্ছা ঠিক আছে। ড্রাইভার মাঠে হালটা করতেছে করুক, আর চাষিবাসীদের তো কাউকে দেখতে পাইনি। এই সময় 10 মিনিট বার্গেনিং। টাকার এত অভাব পড়েছে, লাস্টে বৈশালী লেবুদের কাছে গেছি, জিনিস বন্ধক দিয়ে আমি টাকা নিয়েছি, শুধু হালটা করাতে হবে। যাই আজকের। কি ব্যাপার, সৌমিত মনে কি করতেছে? আরে শালা, ইয়ে মাল তো টাইম বাড়াচ্ছে। ডাংলা, মোবাইলে রেকর্ডিং করে রাখি, শালাকে উচিত শিক্ষা দেবো। No, no, no. আচ্ছা ঠিক আছে, কায়দাটা হয়েছে, যাচ্ছি। ওই ঘড়িটাকে দেখে আসবি যা, ঘড়িটা
বইটাকে দেখে আমি যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা 10:45 শুরু হলো তাহলে, ঠিক আছে। আয় আয় আয়, আরো আরো এদিকে 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 ঝাড়তে ঝাড়তে, আরো একদম একদম ঝাড়তে। হ্যাঁ আয় 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 আয়, ঠিক আছে। আয় আরো আরো একদম এই ঝাড়তে চলতে পায়। আয় 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 আয়, ঝাড়তে ঝাড়তে ঝাড়তে, আরো আরো ওইটাতে ঢুকে দেবে একদম। ঠিক আছে, ওই ঝাড়তে ঝাড়তে পুরো ঘোরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটাতে নিতে রাখো। No, 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 no. শালা আমার নগদ টাকা ছাড়া কাজ করবেন, এবার কি লাগে বলতো? তুই এবার কত জমি হাল করবি কর, ওই গাড্ডা থেকে তুলে হালটা কর দেখি। ওই তুই সে কৌশিককে দেখেছিস? না না দেখিনি, চা দোকানে আছে নাকি দেখো। আরে সে আমার গাড়িটা সে খালায় ফেলে দিয়েছে, সে টাকা পয়সা কিছু দিনে তাকে ডাকতেছি, পালিয়েছে, কোথায় খুঁজে পাইনি। চা দোকানে দেখো, চা দোকানে। ও বৌদি, চাটা দিব তো তখন, এখন চা তো দাদা ব্যস্ত আছে, চাটা দেবে তো আমাকে। দাও দাও দাও। চাটা হেভি হয়। ওই সাথী মানুষ না পশু? তোর নিজের জায়গায় কোথায় খারাপ বন্ধ আছে তুই জানিস নি? তুই ইচ্ছা করে আমার গাড়িটাকে ক্ষতি করলি, আগে জরিমানা দে, আগে জরিমানা দে। ভদ্রভাবে তোকে বলতেছি, বাজারে অনেক লোকজন আছে, তুই আমার কটা ছাড় আগে। সারা হালের টাকা দিতে হবে, তুই যে আমার গাড়িটাকে যে ক্ষয়ক্ষতি করেছিস, আমার ক্ষয়ক্ষতি টাকা দিবি তো? চল চল। তোর পয়সা আমি দেবো, আমার মোবাইলে যে ভিডিওটা করেছি তুই আগে দেখ। কি ভিডিও? তুই ওসব ভিডিও করা বন্ধ, তুই আগে টাকা পাই তারপর কোথাও। তোর 500 টাকা জরিমানা তো সব আমি দেবো, আমার মোবাইলে ভিডিওটা দেখ। এই না দেখ। No, no, no. আমি হাতে ধরে বলতেছি এই ঘটনা তুই কাউকে বলবি না, পুরো আমার ব্যবসাটা পুরো লস হয়ে যাবে। প্রতি বছর না করে এমনি হাল করে দেখো, কাউকে বলবি না। পালিয়ে যাচ্ছি পালিয়ে যাচ্ছি। No, 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 no. বাজারে সে খোলার ধরা না, যেমন কুকুর তেমন তার মুখ। আমার চাষিরা কি চালাক হয়ে গেছে, কেমন করে কাজটা করে টাকাটা উদ্ধার করে নিল।